পৃথিবী নিজ অক্ষে অবিরাম গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এর উত্তর ও দক্ষিণ মেরু বরাবর যে সরলরেখাটি কল্পনা করা হয় তাকে বলে অক্ষ বা মেরুরেখা। মেরুরেখাটি উত্তর ও দক্ষিণে প্রায় 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। এই হেলে থাকা অবস্থায় পৃথিবী নিজ অক্ষের চারপাশে যেমন বনবন করে ঘুরে, তেমনি সূর্যের চারপাশ দিয়েও নিজ কক্ষপথে বছরে একবার ঘুরপাক খেয়ে আসে। ঘুরপাক খেতে খেতে পৃথিবীর কোনো অংশে হয় দিন, কোনো অংশে রাত। কোনো অংশে সূর্যের আলো বেশি পরিমাণে পড়ে, কোনো অংশে পড়ে কম পরিমাণে। কোথাও হয় গ্রীষ্মকাল, কোথাও শীতকাল, আবার কোথাও শরৎকাল কিংবা বসন্তকাল। এভাবেই পরিবর্তন হয় আমাদের ঋতু। এসো এই বিষয়গুলো আরেকটু ভালো করে জেনে নেই। সূর্য যখন মধ্য গগনে অর্থাৎ ঠিক মাথার উপর অবস্থান করে, তখন সেই স্থানে হয় মধ্যাহ্ন। সেখানে তখন বাজে দুপুর 12টা। সে স্থানে সূর্য 90 ডিগ্রি কোণে মাথার উপর ঠিক লম্বভাবে অবস্থান করে। পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কোণে উত্তর ও দক্ষিণে হেলানো বলে বছরে বিভিন্ন সময়ে সূর্যকিরণ বিভিন্নভাবে পড়ে। 21 মার্চ পৃথিবী ঘুরতে ঘুরতে এমন অবস্থানে আসে যে লাল কাল্পনিক রেখাটি, যেটিকে আমরা বলি নিরক্ষীয় রেখা, তার উপর সূর্যের আলো লম্বভাবে পড়ে। ফলে নিরক্ষীয় এলাকা অধিক পরিমাণে উত্তপ্ত হয়। এ অবস্থায় উত্তর গোলার্ধে হয় বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে হয় শরৎকাল। নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরু বরাবর যাওয়া যায় ততই সূর্যরশ্মি হেলে পড়ে। এই দিনে পৃথিবীর সর্বত্রই দিন ও রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত। 21 মার্চের পরের দিন থেকেই ধীরে ধীরে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে এবং একটু একটু করে দিনের দৈর্ঘ্য বাড়ে। রাত হয় ছোট। ধীরে ধীরে 3 মাস কেটে যায়, আসে 21 জুন। এদিনে উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে যায়। উত্তর গোলার্ধের নীল কাল্পনিক রেখাটিকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। এই রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে। ফলে 21 জুন আমাদের দেশে সবচেয়ে বড় দিন হয়। উত্তর গোলার্ধে এই দিনকে বলা হয় উত্তর অয়নান্ত। এখানে এখন গ্রীষ্মকাল। এই সময়ে উত্তর গোলার্ধে সূর্যকিরণ খাড়াভাবে পড়ে। লক্ষ্য করো দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি কতটা হেলে পড়েছে। উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য রাতের তুলনায় প্রায় 1.5 ঘন্টা বেশি। এ অবস্থায় উত্তর মেরু অঞ্চলে প্রায় 24 ঘন্টাই দিন এবং দক্ষিণ মেরু অঞ্চলে 24 ঘন্টাই রাত। দেখতে দেখতে আরো 3 মাস পর আসে 23 সেপ্টেম্বর। নিরক্ষরেখার উপর আবার সূর্যের আলো 90 ডিগ্রি কোণে লম্বভাবে পড়ে। ফলে নিরক্ষীয় এলাকা অধিক পরিমাণে উত্তপ্ত হয়। এ অবস্থায় উত্তর গোলার্ধে হয় শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে হয় বসন্তকাল। নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরু বরাবর যাওয়া যায় ততই সূর্যরশ্মি হেলে পড়ে। 21 মার্চের মতো উভয় গোলার্ধেই সূর্যরশ্মি সমানভাবে পড়ে। ফলে পৃথিবীর সর্বত্রই এই দিনে দিন ও রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত। 23 সেপ্টেম্বরের পরের দিন থেকেই পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়তে থাকে এবং একটু একটু করে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে। রাত হয় ছোট। ধীরে ধীরে 3 মাস পরে আসে 22 ডিসেম্বর। বলতে পারবে এখন কোন গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে আছে? দক্ষিণ গোলার্ধের নীল কাল্পনিক রেখাটিকে বলা হয় মকরক্রান্তি রেখা। এই দিনে সূর্য
মকরক্রান্তি রেখার উপর দুপুর 12টায় ঠিক 90 ডিগ্রি কোণে মাথার উপর অবস্থান করে। ফলে দক্ষিণ গোলার্ধে হয় সবচেয়ে বড় দিন আর সবচেয়ে ছোট রাত। দক্ষিণ গোলার্ধে এই দিনকে বলা হয় দক্ষিণ অয়নান্ত। দক্ষিণ গোলার্ধে এখন গ্রীষ্মকাল। এখানে দিনের দৈর্ঘ্য রাতের তুলনায় প্রায় 1.5 ঘন্টা বেশি এবং উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য অনেক কম। ভেবে বলো তো, কোন মেরু